এই যে দাওয়াতে তাবলীগের ইজতেমা নিয়ে এত সমস্যা কেন? মাওলানা সাদ সাহেব তিনি এখন গোমরা হয়েছেন, কোরআন হাদিস বিরোধী বক্তব্য দিয়ে। কোরআন হাদিস বিরোধী কথা যেই বলবে তার সাথে আমাদের কোনো সম্পর্ক নাই। এই কোরআনের বিরুদ্ধে কথা যদি ইমামুল হক সাহেব বলে আমরা কি মানবো? আমির হামজা বললে, তারেক মনোয়ার সাহেব বললে মানবো না। আমি যদি বলি আমাকেও সরাসরি বাধা দিতে হবে যদি কোরআনের বিরুদ্ধে যায়, আর কোরআনের পক্ষে কেউ বাধা দিতে আসে, কোরআনের বিপক্ষে যদি কেউ আসে বাধা দিতে, তাহলে তার বিরুদ্ধে আমরা যাব। মাওলানা সাদ সাহেব বলেছেন আল্লাহর হাতে যদি হেদায়েত থাকতো তাহলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ পাঠাতেন না। নাউযুবিল্লাহ বলেন। কোরআন শরীফে আল্লাহ রাব্বুল আলামিন কি বলেছেন শুনেন। আল্লাহ বলেন ইন্নাকা লা তাহদি মান আহবাবতা ওয়ালাকিন্নাল্লাহা ইয়াহদি মান ইয়াশা ওয়া হুয়া আ'লামু বিল মুহতাদিন। এই আয়াতটা কখন নাযিল হলো একটু কথা আপনাদেরকে বলেছি, যেহেতু সমসাময়িক বিষয়, এই বিষয়টা মারাত্মক একটা ফিতনা বাংলাদেশে চালু হয়েছে। একটা ভন্ডের নেতৃত্বে, একটা গুমরার নেতৃত্বে যখন আমার দেশের 4 জন, আরো বেশি হয়েছে আমি শুনেছি, তবে 4 জন যেটা সাংবাদিকরা বলেছেন, 4 জন মানুষকে যারা শহীদ করে দেয়, এটাকে বড় ফিতনা আপনি মনে করছেন না? তারা গুন্ডা বাহিনী। এই যে আল্লাহ পাক কখনই একটা নাযিল করলেন দেখেন, আবু তালেব নবীজির কি ছিলেন? বলেন চাচা। নবীর চাচা নবীর সাথে জেল খাটেন নাই 3 বছর? খাটছে, আপনারা জানেন না ইতিহাস। নবীর সাথে জেল খাটলো। নবী যখন কোরআনের দাওয়াত দিল তখন আবু জাহেলের লোকেরা আবু তালেবের কাছে আসলো, দেখো তোমার ভাতিজাকে তুমি সামলাও। আবু তালেব বলল আমার ভাতিজাকে আমি সামলাবো, আমার ভাতিজাকে আমি রক্ষা করার জন্য আল্লাহ তো আছেই, আমি ওসিলা হয়ে আমি আমার ভাতিজার জন্য যা কল্যাণ করব, আমার ভাতিজার বিরুদ্ধে কেউ আসলে তার কল্যাণ থাকবে না। আচ্ছা, এত ভালোবেসেছেন, কিন্তু আমার নবীজি বললো যে আমার আল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ পড়ো, কালিমাটা পড়ছে, ঈমানদার হইছে নাকি কাফের অবস্থায় মারা গেছে? কাফের অবস্থায় মারা গেছে। দেখেন মৃত্যুর আগে নবীজি আবু তালেবের সামনে আসলো। আবু তালেবের সামনে এসে বললেন, চাচা সারা জীবন আপনি আমার জন্য কত কষ্ট করলেন, দুনিয়াতে আমার বাবা নাই, বাবার মতো ছায়া দিয়ে আপনি আমারে আগলে রাখলেন। ও চাচা, মৃত্যুর আগে একবার শুধু আপনি বলেন লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই। কিয়ামতের কঠিন ময়দানে আপনার জন্য আমি সুপারিশ করব আল্লাহর দরবারে। আবু জাহেলও চলে আসলো আবু তালেবের সামনে। আবু জাহেল বলল, আবু তালেব এতদিন পর্যন্ত ছিলে এক ধর্মে, মৃত্যুর আগে তুমি কাপুরুষ হয়ে মরবা না। মানে আবু জাহেল শয়তানের রূপ ধরে আসলো আর কি। আবু তালেব কালিমা পড়ল না, মৃত্যু শয্যায় শায়িত আবু তালেব যখন কালিমা পড়ল না, নবীজির চোখের পানি আর নবী রাখতে পারলেন না। আল্লাহ রাব্বুল আলামিন তখনই কোরআন শরীফের আয়াত নাযিল করে দিয়ে বললেন, ইন্নাকা লা তাহদি মান আহবাবতা ওয়ালাকিন্নাল্লাহা ইয়াহদি মান ইয়াশা ওয়া হুয়া আ'লামু বিল মুহতাদিন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওগো নবী আপনার কাছে আমি হেদায়েতের মালিকানা দেই নাই। আচ্ছা, এবার আপনাদেরকে জিজ্ঞেস করতে চাই, মাওলানা সাদ সাহেব যে এই যে কথাটা বললেন যে নবীর হাতে হেদায়েত আছে, নবীর হাতে যদি হেদায়েত থাকতো তাহলে নবী আবু তালেবকে হেদায়েত দিতে পারতেন না? কিন্তু আবু তালেব কি হেদায়েত দিতে পেরেছেন? পারেন নাই। আল্লাহ বলেন, নবী আপনি চাইলে হবে না, আমি আল্লাহ চাইলে হবে। আমি আল্লাহ চাইলে, আমি আল্লাহ যাকে চাইবো তাকে হেদায়েত দিব, আর আপনি যাকে চাবেন তাকে হেদায়েত দিতে পারবেন না। আপনার কাজ হলো ফাযাক্কির
ইন্নামা আনতা মুযাক্কির, আপনি তাদেরকে উপদেশ দিতে পারেন, আপনি নসিহত করতে পারেন, কোরআনের ওয়াজগুলো তাদেরকে শোনায় দিতে পারেন। তারা মানবে কি মানবে না সেটা পরের ব্যাপার। মানলে জান্নাতে যাবে, না মানলে জাহান্নামে যাবে। দুইটা পথ খোলা আছে, ফারিকুন ফিল জান্নাতি ওয়া ফারিকুন ফিস সাঈর। কেউ যাবে জান্নাতে, কেউ যাবে জাহান্নামে। কোরআন মেনে নিলে যাবে জান্নাতে, কোরআন না মানলে যাবে জাহান্নামে। আমার ভাইরা, আমার মুরব্বি বাবাজিরা, আল্লাহ বলেন নবী ফাযাক্কির ইন্নামা আনতা মুযাক্কির, আপনি উপদেশ দেন, আপনি উপদেশদাতা। লাস্তা আলাইহিম বিমুসাইতির, আপনি শাসক নন, ওদেরকে পিঠায় আপনি মানুষ বানাতে পারবেন না। দেখেন, এই যে আল্লাহ রাব্বুল আলামিন বলেন আপনি দাওয়াত দেন। আমাদেরকে এখন অনেক সময় বলে হুজুর এত মাহফিল পরিবর্তন হয় না। কোথায় পরিবর্তন হয় না? গতকালকে যেই মাহফিলে গেলাম সিরাজগঞ্জ শাহজাদপুর, সেই মাহফিল শেষ করার পরে একটা যুবক চোখের পানি ছেড়ে কাঁদছে। প্রথম আমার সাথে দেখা করতে আসলো, আমি সবার সাথে সাধারণভাবে মুসাফা করে চলে যাচ্ছিলাম, কিন্তু যুবকটা আমাকে স্টেজ থেকে পিছন থেকে ডাকলো, হুজুর আমি আপনাকে খুব গুরুত্বপূর্ণ একটা কথা বলতে চাই। কি বলবেন? শুনুন। আল্লামা সাঈদীর তাফসীর শুনে আমি আজকে যুবক খারাপ ছিলাম, কিন্তু এখন নামাজি হয়ে গেছি, আল্লাহর কোরআনের পথে চলে আসছে, আলহামদুলিল্লাহ। আমার ভাইরা, আমার কখন যে কোন মানুষ ভালো হয়ে যাচ্ছে আপনি দেখতেছেন না হয়তো, কিন্তু ঠিকই ভালো হচ্ছে। আর তার মানে যে হাজার হাজার মানুষ ভালো হয়ে যাবে তা না। নূহ আলাইহিস সালাম 950 বছর দাওয়াত দিলেন, নূহ আলাইহিস সালাম 100 মানুষও পার করতে পারলেন, 100 মানুষ ঈমানদার হয় নাই। নূহ আলাইহিস সালাম এত বড় আল্লাহর পয়গম্বর, আর আমার কথায় কি হাজার মানুষ হতে হবে? তাকে দরকার আছে না। অনেকেই বলে হুজুর এত কথা হেদায়েত হয় না কেন? হেদায়েত হয় না কেন মানে আমার দরকার আমি বলে যাব, কার হেদায়েত আমার আল্লাহর কাছে সেটা আমার আল্লাহই ভালো জানে। তাহলে এই যে কোরআন শরীফের আয়াত আল্লাহ রাব্বুল আলামিন নাযিল করলেন যে ও নবী, আমি আল্লাহ যাকে চাইবো তাকে হেদায়েত দিব, আপনি পারবেন না, এটা কার কথা? আর এই লোক মাওলানা সাদ সাহেব বললেন না, আমার আল্লাহ শুধু হেদায়েত দিবেন, নবীও পারে। নাউজুবিল্লাহ বলেন। এই পৃথিবীতে যে যত বড় ব্যক্তি হোক না কেন, আমার নবীর সম্মান আমার আল্লাহর পরে, তবে আল্লাহর সমপর্যায়ে নবীদের সম্মান হতে পারে না। আল্লাহ আল্লাহ, নবী নবী মনে রাখতে হবে। আমরা নবীকে সম্মান দিতে গিয়ে আল্লাহর পর্যায়ে নিয়ে এরপরে আল্লাহর ক্ষমতাগুলা নবীর অনেক সময় দিয়ে দেই। এরকম কিছু লোক আছে যারা মনে করে আমরা নবীর খুব আশেক। না, আপনি যেই কাজ করেছেন কিয়ামতের ময়দানে নবী এই কাজের জন্যই বলবে আপনাকে, তোমাকে জান্নাতে আমি জান্নাতে নিয়ে যাওয়ার সুপারিশ করতে পারবো, তুমি বেদাত করেছো। আজ আমরা মনে করি অনেকেই যে আল্লাহর গুণ রাসূলকে দিয়ে আমরা রাসূলকে বেশি প্রশংসা করে ফেললাম। না, আল্লাহর গুণ আল্লাহর কাছে। আল্লাহ খালেক, রাসূল মাখলুক। আল্লাহ কি? খালেক, আল্লাহ সৃষ্টিকর্তা, আর আমার রাসূল সৃষ্টি। আমার রাসূলকে আল্লাহ সৃষ্টি করেছেন। আমার আল্লাহর রাসূল সমান হতে পারে? রাসূলকে আমাদের জীবনের চাইতে আমরা বেশি ভালোবাসি। পৃথিবীতে যত সৃষ্টি আছে সব সৃষ্টির ঊর্ধ্বে হলো, সব সৃষ্টির ঊর্ধ্বে হলো আমার নবী, প্যারা নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ঠিক না ঠিক? তবে এই কথা মনে রাখতে হবে, আমার আল্লাহর উপরে না। আমার ভাইরা, আমার মুরব্বি ওয়াজিরা, এরকম 24টা কথা আমি আজকে নোট করে এনেছি, তবে 1-2টা বলবো, শুনবেন। আরেকটা কথা বলেছে, যারা মাদ্রাসায় কোরআন শরীফ শিখে বেতন নেয়, এত খারাপ কথা আমার মাহফিলে বলতে লজ্জা হয়, তারপর সে যেহেতু বলেছে তার কথা নকল করা লাগে। সে বলেছে পতিতালয়ের যে নারীরা আছে, ওই নারীরা যে টাকা কামায়, তারা হারাম কাজ করে, জিনা করে, ওই টাকা কামানো যতটা খারাপ তার চেয়ে বেশি খারাপ নাকি এই হুজুরদের টাকা। নাউজুবিল্লাহ বলেন। এবং বলেছে যে ওই পতিতালয়ের নারী একজন মাদ্রাসার আলেমের আগে জান্নাতে চলে যাবে। নাউজুবিল্লাহ বলেন। কত জঘন্য কথা বললে পরে। এরপরে বলেছে মাদ্রাসায় আমরা যাকাত দেই না, কেন দেই? যাকাত সেখানে দেব কেন? এক হচ্ছে তারা গরিব, দুই হচ্ছে তারা ওয়ারাসাতুল আম্বিয়া, শ্রেষ্ঠ মানুষ খায়রুকুম মান তাআল্লামাল কুরআন ওয়া আল্লামা, তাদেরকে আমরা সেই টাকা পয়সা দিব কারণ সেখানে দেওয়া সবচেয়ে বেশি উত্তম। আর সাদ সাহেব বলেছেন যে এখানে যাকাত দেওয়া যাবে না, এখানে এই যাকাতের টাকা দিয়ে নাকি আলেমরা নাকি দুনিয়াদার হয়, এখানে নাকি আল্লাহর কোনো কাজ হয় না। নাউজুবিল্লাহ বলে। এরকম জঘন্য জঘন্য 24টা কথা আমার কাছে নোট করে আমি রেখে দিয়েছি। এই কথাগুলো প্রমাণ আছে আমার কাছে।
চিন্তা করে দেখেন, এরপরে বলেছে কত জঘন্য কথা হতে পারে। একজন সাহাবী আরেকজন সাহাবীর প্রতি যত ভালোবাসা ছিল, আমাদের মধ্যে কি তা আছে আজকে? আর সাদ সাহেব বলেছেন যে একজন সাহাবী আরেকজন সাহাবীর বিরুদ্ধাচরণ করেছেন, নাউজুবিল্লাহ বলেন। একজন সাহাবী নাকি আরেকজন সাহাবীকে দেখতে পারত না, নাউজুবিল্লাহ বলেন। কত বড় জঘন্য জঘন্য কথা বলেছে, যেগুলোতে মানুষের ঈমান বিধ্বংসী কথাগুলো সে বলেছে। এইরকম কথা যেদিন উনি ফিরিয়ে নেবেন, উনি যদি বলে হ্যাঁ আমি তওবা করেছি, এই 24টা কথা আমি ফিরিয়ে নিলাম, সেদিন থেকেই বাংলাদেশে উনি ঢুকতে পারবে। তার আগে বাংলার জমিনে এই গোমরা লোককে ঢুকতে দেওয়া হবে না, ঠিক না ঠিক? আপনারা মনে করতে পারেন যে দুই গ্রুপ এত বড় ওলি। আরে আপনি ওলি মনে করতে পারেন, কোরআন হাদিসের দলিল যেখানে নাই সেই বক্তার কথা, সেই আলেমের কথা শোনা যাবে না। কোরআন হাদিসের দলিল নাই, এটা কোরআন হাদিস বিরোধী। কোরআন হাদিসের বিরোধী তো পরের কথা, কোরআন হাদিসের দলিল নাই, অহেতুক কথা, লাহওয়াল হাদিস, সে কথাই বলা যাবে না। আর আপনি বিরুদ্ধে কথা বলছে, এরপরও বলছেন আমার বুজুর্গ সে, তার মানে আপনার পীর সে, তার মানে আপনার পীর কোরআন হাদিস যারা বলছে আপনার পীর হতে পারলো না, আর কোরআন হাদিসের বিরুদ্ধে যারা বললো সেই ব্যক্তি আপনার পীর হয়ে গেল। বুঝা গেল আপনার পীর শয়তানের পক্ষে চলে গেছে, আপনারও শয়তানের পক্ষে চলে গেছেন, ঠিক না ঠিক? আপনি মনে কষ্ট পেতে পারেন, আপনি কষ্ট পেলে আমার কিচ্ছু যায় আসে না। কারণ ইসলাম শুধু মিষ্টি খাওয়ার নাম নয়, সুন্নত শুধু মিষ্টি খাওয়ার নাম নয়, সুন্নত হলো উহুদের ময়দানে পাথর খাওয়ার নাম সুন্নত। আমাদের আওয়াজটা কম হবে না বেশি হবে? আল্লামা সাঈদী বলেছিলেন, সিংহের বিড়ালের মতো 500 বছর বেঁচে থাকার কোনো লাভ নাই, সিংহের মতো 1 ঘন্টা বাঁচতে চায়, ঠিক না ঠিক? এই জন্য সিংহের মতো আওয়াজ দিবেন। আমরা কাপুরুষ না, আমরা বীর পুরুষ, ঠিক না ঠিক? কারণ আমাদের বন্ধু একজন, তিনি কে? আল্লাহ। আমরা সংখ্যায় কম হলেও আমাদের কোনো ভয়, আমাদের কোনো চিন্তা নাই। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ওয়ালা তাহিনু ওয়ালা তাহজানু ওয়া আনতুমুল আ'লাউনা ইন কুনতুম মুমিনিন। যদি তোমরা ঈমানদার হও, যদি তোমরা মুমিন হও, আল্লাহ বলেন নাই 1000 মুমিন লাগবে, আল্লাহ বলেছেন যদি হও। বদরের ময়দানে 313 জন ঈমানদার, আল্লাহ 5000 ফেরেশতা পাঠিয়ে দিলেন তাদের সাহায্যের জন্য, সুবহানাল্লাহ। আজকেও যদি আমাদের ঈমান যদি সেই বদরি কাফেলার মতো ঈমান হয়ে যায়, আল্লাহ রাব্বুল আলামিন আমাদের জন্য ফেরেশতা পাঠাতে পারেন কি পারেন না? এই জন্য যতক্ষণ মাহফিলে আছেন ঈমানদারের মতো আওয়াজ দেওয়া যাবে তো ইনশাআল্লাহ? আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সুন্দর একটা কোরআনের বাগানে আসার বসার তৌফিক দিলেন। এই জন্য সকলেই হৃদয়ের আবেগ অনুভূতি উজাড় করে আল্লাহর প্রেমে মাতোয়ারা হয়ে সকলেই পড়ছি আলহামদুলিল্লাহ। জবান দিয়েছেন কে? এখানে আসার ক্ষমতা দিলেন কে? হায়াত দিয়েছেন কে? আমাদেরকে রিজিকের ব্যবস্থা করেন কে? আমাদের রিজিকে বরকত দান করেন কে? তাহলে সে আল্লাহর জন্য জবান বন্ধ করে রাখবেন না আল্লাহর শুকর আদায় করবেন? আল্লাহর শুকর আদায় আমাদের করতে হবে। আল্লাহ বলেন, লা ইন শাকারতুম লা আযীদান্নাকুম ওয়া লা ইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ। শুকর আদায় করবা, আমি আল্লাহ নিয়ামত বাড়ায় দেব। শুকর আদায় করবা না, তোমাদের জন্য আযাব অপেক্ষা করছে। এইজন্য আমরা কি আযাবের মুখোমুখি হতে চাই না আরো নিয়ামত চাই? আল্লাহর নিয়ামত ছাড়া আমাদের বাঁচার কোনো সুযোগ নাই। এই জন্য জোরে বলছি আলহামদুলিল্লাহ। আমরা আলোচনা করব সূরা মুলুক থেকে। কোন সূরা? সূরা মুলুক। মুলুক মানে রাজত্ব। মুলুক মানে কি? রাজত্ব। আল্লাহ রাব্বুল আলামিন এই সূরার শুরুতেই বলে দিলেন মালিককে আর গোলামকে। এই দুনিয়াতে আমরা নিজেকে মালিক ভাবার কোনো সুযোগ নাই। এই যে সূরা মুলুক, প্রতি রাতে 30 আয়াত, প্রতি রাতে এশার নামাজের পর ঘুমের আগে যারা তিলাওয়াত করবে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন কবরে তাদের আযাব হবে না। তাহলে মাহফিলের শুরুতেই যে মেসেজ, সেটা হলো প্রতি রাতে সূরা মুলুক তিলাওয়াত আজকে বাড়িতে গিয়ে করে পরে ঘুমাবেন। ঠিক আছে তো ইনশাআল্লাহ? আমার আগে এখানে
উনি কথা বলছেন, আফসার আলী সাহেব কথা বলো না। আজকে যে প্রধান অতিথি সাহেব তিনি কথা বলেছেন, তিনি বলেছেন যে আমরা যা শুনি ডান কান দিয়ে ওটা বাম কান দিয়ে বের করে দেই, নাকি বলেন? ওয়াজ তো প্রতিদিন কম হয় না, কিন্তু সে আমল আমাদের মাঝে নাই। তাহলে সূরা মুলুক পড়বেন তো? আমরা কোরআন তেলাওয়াত করতে আমাদের মনে চায় না, আমরা শুধু গীবত করি। আমরা কি করি? আমরা গীবত বেশি করি, কোরআন শরীফ তেলাওয়াত কম করি, যার কারণে দেশে গজব আর আযাব, নাকি বলেন? আজকে আমার এই যে ক্যামেরাম্যান আসতেছে ঢাকা থেকে, মুসলিম টিভি, এটা আসার সময় ওরে ধুইরা 4 লাখ 5 লাখ টাকা দামের একটা দামি ক্যামেরাটা নিয়ে নিছে। এরকম দেশ চলতেছে এখন। তো দেশের এই সুন্দর সিস্টেম চালু হবে যেদিন কোরআনের আইন চালু হবে, ঠিক তবে ঠিক। আমাদের দেশে আমরা এক স্বৈরাচার বিদায় করেছি, আগামীতে যেন কোনো স্বৈরাচার আর না আসতে পারে। যারাই আসবে তারাই যেন আল্লাহর কোরআন দিয়া দেশ চালায়। আল্লাহর কোরআন দিয়া যারাই দেশ চালাবে তাদের পক্ষে আমরা আছি না নাই? আর আল্লাহর কোরআন দিয়া যদি দেশ চালানো না হয় তাহলে দিল্লিতে গিয়ে বসে থাকতে হবে, বাংলার জমিনে জায়গা হবে না, ঠিক না ঠিক? আল্লাহর কোরআনের আইন চান তো আপনারা, নাকি চান না? আল্লাহর কোরআনের আইন যদি আপনি চান আপনার লাভ হবে, আর আপনি যদি কোন না আমি চাই না, আপনারই ক্ষতি হবে, চুরি হবে, ডাকাতি হবে, বিচার দেওয়ার লোক পাবেন না, ঠিক না ঠিক? কয়েকদিন আগে এক জায়গায় গেলাম বিচার দেওয়ার জন্য, যে কোনো এক কাজে, হুজুরা এখন মিডিলে আছি, কোন সাইড মাইট নেই, ডাইনিও না পাবেও না। আমি কই ঠিক আছে, বিচার করার দরকার নাই। তো যাই হোক, কোরআনের আইন আমরা এই দেশে দেখতে চাই, কোরআনের সমাজ ব্যবস্থা আমরা দেখতে চাই। আল্লাহ বাংলাদেশকে তুমি ইসলামের জন্য কবুল করো, বলেন আমিন। আমার ভাইরা, আমার মুরব্বি ও জিনাম, সর্বপ্রথম আপনাদেরকে আমি সূরা মুলুকের তাফসীরের শুরুতে যে মেসেজটা দিতে চাই, ওইটা হলো এখন থেকে নিয়ত করবেন আমার আপনার প্রত্যেকের কবরে যেতে হবে। কবরে গিয়ে সেই কবরের আযাব থেকে রক্ষা পাওয়ার জন্য আজকের প্রথম মেসেজ, প্রথম কথা, প্রথম বার্তা হলো আমরা যারা এখানে আছি এশার নামাজ শেষ হয়ে গেলে ঘুমের আগে পড়ব সূরা মুলুক, পড়ব না ইনশাআল্লাহ। আর দ্বিতীয় মেসেজ, কথাকে তো আমি প্রত্যেকটা স্টেপ বাই স্টেপ বলবো। ভাইরা, বাবাজিরা, আমরা অনেক ওয়াজ শুনি, আমি সারাদিন কয়েকটা বক্তব্য দিয়ে চলে গেলাম, আপনি মাহফিল থেকে চলে গেলেন, লক্ষ লক্ষ টাকা খরচ করে একটা মাহফিল করা হয়েছে। আমি যদি 10টা মেসেজ, 10টা আমল বাড়িতে না নিয়ে যেতে পারি, কিছু শিখে না যেতে পারি, আমার দেশে অনেকেই দেখলাম ওয়াজ করে, ওয়াজের আগা মাথা কিচ্ছু নাই, ওয়াজ করতেছে। আমি কালকে আরো অবাক হলাম, এতদিন পর্যন্ত মানে বাংলা, অঙ্ক, ইংরেজি শিখে শার্ট প্যান্ট পরছে, তো শার্ট প্যান্ট পরা হারাম এটা বলতেছি না, মানে কোরআনের শিক্ষা সে শিখে নাই, হালাল। এখন কোরআনের শিক্ষা সে না শিখলে কি করবে? আলেমদের শরণাপন্ন হবে, ঠিক না বেঠিক? সে দেখি পাঞ্জাবি পরে সে ওয়াজ শুরু করছে, এটা মিডিয়াতে ছাড়ছে। আমি বললাম আজীব হয়ে গেলাম যে সে কোরআনের তাফসীর করবে কিভাবে? কোরআনের তাফসীর করার যে যোগ্যতা সেটা তার নাই, কোরআন শরীফ শুদ্ধভাবে পড়ার যোগ্যতাই তার নাই। আমাদের দেশে অনেক লোক এমন দেখেছি। এই জন্য কোরআনের তাফসীর গুলো যেন আমরা সঠিকভাবে মানুষের সামনে করতে পারি, আমরা যেন কোরআনের সঠিক কথাগুলো মানুষের সামনে তুলে ধরতে পারি, বলেন আমিন। কথা যদি সঠিক না হয় তাহলে বিপদ আছে না নাই? বিপদ আছে।